নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি দারুণ লোভনীয় টেস্টি দেশি মোরগের রেসিপি নিয়ে চলে এলাম। আর মাংস কিন্তু কষতে কষতে সিদ্ধ হয়ে যাবে, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমি এখানে পরিষ্কার করে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তো পরিমাণ মতো আমি লবণ দিলাম, তারপরে 1.5 চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে 150 গ্রাম আমি টক দই দিলাম। তো মাংসের পরিমাণ এখানে আছে 1 কেজি 300, তো তার জন্য আমি 150 গ্রাম মতো টক দই দিয়ে দিলাম। তো টক দই দিয়ে সুন্দরভাবে মাখিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেব। তো তোমরা কিন্তু অবশ্যই রান্না করার আগে 1 ঘন্টা আগে টক দইটা মাখিয়ে রাখবে। তো এখানে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ আমি কেটে নিয়েছি। তো 2টো টমেটো দিয়েছি, যেহেতু এখানে আমি টক দই দিয়েছি। তারপরে একটা মিক্সির জারে আমি আদা, 8টা শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ গোটা ধনে আর টমেটোগুলো দিয়ে অল্প জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। তো এখন কড়া বসিয়েছি, কড়ার মধ্যে আমি তেল দিয়েছি। আজ আমি রান্নাটা সর্ষের তেলে করব। তো আমি মাংসের মধ্যে কিন্তু আলু দেব। তো হলুদ ও লবণ মাখিয়ে রেখেছিলাম আলুতে, তারপরে আলুগুলো মিডিয়াম আঁচে আমি লাল লাল করে ভেজে নেব। তো এখানে কিন্তু আমি চন্দ্রমুখী আলু করব না, যেহেতু এখানে দেশি মোরগ আছে, আলু কিন্তু গলে যেতে পারে, তার জন্য কিন্তু আমি এখানে জ্যোতি আলু নিয়েছি। তো আলুগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি। তারপরে আবারও আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম রান্না করার জন্য। তারপরে স্বাদ ও রঙের জন্য আমি অল্প চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে এখানে ফোড়ন দেব। 4টে এলাচ, 3টে লবঙ্গ, একটু দারচিনি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এখন আমি রসুন পেস্ট দিয়ে দেব। তো রসুনটা একটু ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি অ্যাড করব কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটা দেওয়ার পরে আবারও সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো পেঁয়াজ আর রসুনটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু এখন পেঁয়াজের মধ্যে লবণ দিইনি। তো দেখো কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব মাংসটা। তো মাংসটা দিয়ে গ্যাসের আঁচটা কিন্তু এখন আমি বাড়িয়ে 7-8 মিনিট কষিয়ে নেব। অবশ্যই কিন্তু প্রথমে গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবে। তো মশলা দেওয়ার পরে তারপরে মিডিয়াম আঁচে রান্নাটা করে নেবে। তো দেখো মাংসের মধ্যে কিন্তু কতটা চর্বি আছে, বেশি তেল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, অনেকটাই তেল উঠে যাবে। তো এখন পেস্ট করা মশলার মধ্যে 1 চামচ আমি হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। আর ঝালটা কিন্তু অবশ্যই তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। এখানে আমি 8টা শুকনো লঙ্কা দিয়েছি। তো দেখো 8 মিনিট আমি সুন্দরভাবে জোরে আঁচ দিয়ে কিন্তু গ্যাসের আমি কষিয়ে নিয়েছি। এখন মশলাটা দিয়ে মিডিয়াম আঁচে আমি কষিয়ে নেব 20 থেকে 25 মিনিট। তো দেখো কষতে কষতেই কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি এখানে 1.5 ঘন্টা আগে টক দই মাখিয়ে রেখেছিলাম। তো অবশ্যই কিন্তু দেশি মোরগ কিংবা মুরগি তোমরা টক দই দেওয়ার চেষ্টা করবে। টক দই না থাকলে বন্ধুরা তোমরা এখানে পাতিলেবুর রসও অ্যাড করতে পারো। পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে রাখলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো মশলাটা দিয়ে এখন মিডিয়াম আঁচে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের আঁচটা জোরে দিলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে। আবারও পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু প্রথমে মাংসের মধ্যে লবণ দিয়েছিলাম, তো লবণটা অবশ্যই তোমরা বুঝে দেবে। তো দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে, যেহেতু দেশি মোরগের মধ্যে অনেকটা চর্বিও ছিল। তো অবশ্যই কিন্তু তেলটা তোমরা বুঝে দেবে প্রথমে। তো দেখো কতটা চর্বি আছে, তাই আমার সুন্দরভাবে কিন্তু এখন আমি কষিয়ে নেব। তো মিডিয়াম আছে এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব। তো তেল ভালোভাবে কিন্তু আমার ছেড়ে গেছে। এখন আমি অ্যাড করব আলু। তো আলুটা দিয়ে আরও আমি 5 মিনিট কষিয়ে নেব। তো 20 মিনিট পরে আমি এখানে আলু অ্যাড করলাম। আলুটা দিয়ে আমি 5 মিনিট মিডিয়াম আঁচে আবারও কষিয়ে নেব। তারপরে যে চিকেনটা আমি দই মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই বাটি ধুয়ে আমি অল্প জল দিয়ে আবারও সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে মশলাটা না পুড়ে যায়। তো অল্প এখানে আমি জল দিয়ে দিলাম, দিয়ে আবারও সুন্দরভাবে কষিয়ে 5 মিনিট পরে ফাইনালি আমি জলটা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। এই দেশি মোরগ কিন্তু খাসির মাংস হার মানে। তো দেখো আমি একটা মাংস এখানে খুন্তি দিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, বাকিটা জল দেওয়ার পরে সিদ্ধ হয়ে যাবে। তো যেহেতু আমি টক দই মাখিয়ে রেখেছিলাম 1.5 ঘন্টার জন্য, তার জন্য কিন্তু কষতে কষতেই আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব ফাইনালি। আর আলুটা তোমাদের যদি বেশি ভাজা হয়ে যায় বন্ধুরা, তো আলু দেওয়ার পরে
5 মিনিট পরে কিন্তু তোমরা আলুটা তুলেও নিতে পারো, তারপরে নামানোর আগে আলুটা দিয়েও নামাতে পারো যদি তোমাদের মানে ভাজতে ভাজতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আর এই দেশি মোরগের মধ্যে কিন্তু আলুর সাইজটা একটু বড় করে কেটে নেবে। তো দেখো আমি 20 মিনিট জল দিয়ে একদম গ্যাসের আঁচটা আমি কমিয়ে রেখেছিলাম। তো প্রথমে জল দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে ফুটিয়ে নিয়েছি। তারপরে 15 মিনিট আমি একদম গ্যাসের আঁচটা কমিয়ে রান্নাটা করেছি। তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে এখানে আমি শাহি গরম মশলা আর মিট মশলা 1 চামচ মতন করে দিয়ে দিলাম। তো আর মিট মশলাটা দেওয়ার জন্য বন্ধুরা দারুণ টেস্টি হয়েছিল, পুরো খাসির মাংসর মতো স্বাদ। তোমরা কিন্তু একবার এভাবে বানিয়ে নিতে পারো। তো আজকের আমার রেডি হয়ে গেছে দেশি মোরগের রেসিপি। তো একটা প্লেটে এখন পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, টেস্টিও অসাধারণ হয়েছিল। তো এই দেশি মোরগ কিন্তু খাসির মাংস হার মানায় যদি এভাবে তোমরা বানাও। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউবের নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্টে জানিও কেমন হয়েছে। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ফেসবুকের বন্ধুরা প্রোফাইলটাকে ফলো রেখো। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবেন।